বছর কয়েক আগেই দিগন্ত জোড়া প্রসারিত এই মাঠ জুড়ে ছিল সবুজের সমারোহ। নানা জাতের ধান আর সবজির চাষ হতো এখানে। ক্ষেতের সবুজ পুড়িয়ে তা এখন বিবর্ণ করেছে ইটের ভাটা। পরিবেশ আইনে বাধা থাকলেও লোকালয়ের ভেতরেই জ্বলছে ভাটার চুল্লি, নেই আধুনিক প্রযুক্তি। ফলে ভাটার কালো ধোঁয়া প্রতিনিয়ত বিপর্যস্ত করছে এখানকার জনজীবন। পরিবেশের তো কোনো ফসল হয় না, এলাকায় কোনো ফসলই হয় না। 23টা 24টা খোলা, সব কৃষি জমির উপরে সমস্ত খোলাগুলো। আমরা এরই ক্ষেত ছিল, সব এরই ক্ষেত নষ্ট হয়ে গেছে। এটা খোলা দিছে, যে জমি হারে খোলা দিছে। কৃষি জমি কমছে, ইটের ভাটা বেশি হয়ে গেছে। পরিবেশ অধিদপ্তর বলছে বিশ্বের তৃতীয় বায়ু দূষণের শহর নারায়ণগঞ্জ, যার জন্য 60 ভাগই দায়ী অবৈধ ইটের ভাটা। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে নারায়ণগঞ্জ। বায়ু দূষণ অনেক বেড়ে গেছে, যার কারণে মানুষের লাং ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার, রেসপিরেটরি সিস্টেম ডিসঅর্ডার দেখা দিচ্ছে। ফলে আমরা এই অভিযানটা করতে বাধ্য হচ্ছি। এমতাবস্থায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ রক্ষায় এই প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা তাদের। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইনের আওতায় আমরা মোট 5টি অভিযান পরিচালনা করি ইট ভাটাগুলোতে। এখানে এ পর্যন্ত মোট 16 লক্ষ টাকা আমরা জরিমানা করেছি। 3টি কারখানাকে আমরা ইতিমধ্যে টোটালি আমরা দেখেছেন যে আমরা তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের যে এনফোর্সমেন্ট কার্যক্রম, ফায়ার সার্ভিসে তাদের চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ এসব ইটের ভাটা, আর এতে দূষিত হয়ে উঠছে পরিবেশ। ফসলের এমন প্রাণ ধ্বংস করে প্রতি বছর গড়ে উঠছে ইটের ভাটা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতেই রয়েছে 27টি ইট ভাটা, যার 25টি অবৈধ। ফলে কৃষিজমি যেমন কমে যাচ্ছে, তেমনিভাবে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। আর তাই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাজমুস সালিহি, সময় সংবাদ, বন্দর, নারায়ণগঞ্জ।